জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ। জানাবো এপ্রিলে নির্বাচন নিয়ে যে কারণে এত আপত্তি বিএনপির। এবং সর্বশেষ জানাবো চামড়া শিল্পে বিগত 15 বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে বলছেন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ার পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট, বিশেষ করে অমিক্রন LF7, অক্স-FG, JN1 এবং NB181 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সব স্থল, নৌ, বিমানবন্দর, IHR ডেস্কের নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় কিছু কার্যক্রম নিতে হবে। এপ্রিলে নির্বাচন নিয়ে যে কারণে এত আপত্তি বিএনপির। নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ঘোষণায় আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সময়সীমা নির্ধারিত হওয়ার পর থেকেই বিতর্ক চলছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল যেখানে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, সেই দাবিকে এক প্রকার উড়িয়ে দিয়ে 2026 সালের এপ্রিলে ভোট আয়োজনের ঘোষণা অনেকের কাছে এসেছে অপ্রত্যাশিত ধাক্কা হিসেবে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ, জাতীয় ঐক্যমত্য গঠনের পরিবর্তে প্রধান উপদেষ্টা একতরফাভাবে এমন একটি সিদ্ধান্ত নিয়ে শুধু বিভ্রান্তি তৈরি করেছেন না, বরং নিজেই প্রশ্নবিদ্ধ করেছেন নিজের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি সত্যিই একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে নাকি আরেকটি একতরফা ইভেন্ট? অন্যদিকে সাধারণ মানুষের মনেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে শঙ্কা, অন্যদিকে কৌতূহল। তারা প্রশ্ন তুলছে, ডিসেম্বর থেকে এপ্রিল মোটে তো 3 মাসের ব্যবধান, তাহলে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো কেন এই ঘোষণাকে ভালোভাবে নিচ্ছে না? কেনই বা তাদের এত জোর? নির্বাচন ডিসেম্বরে হওয়া দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই 3 মাস শুধু সময়ের ব্যবধান নয়, এর পেছনে আছে গভীর রাজনৈতিক অনিশ্চয়তা, পারস্পরিক অবিশ্বাস এবং সম্ভাব্য ষড়যন্ত্রের সংখ্যা। এই সময়টা ব্যবহার করে হয়তো কিছু পেছনের খেলা হতে পারে, আবারও একটি স্ক্রিপ্টেড নির্বাচন হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন সময়সূচি ঘোষণার পরপরই বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানায়। দলটির দাবি, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সময় নির্ধারণ করা, কিন্তু বাস্তবে হয়েছে ঠিক তার উল্টোটা। বিএনপির অভিযোগ, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে দেশের বড় একটি অংশের মতামত উপেক্ষিত হয়েছে। এতে করে তার নিরপেক্ষ অবস্থান নিয়েও এখন প্রশ্ন উঠছে। দলটি আরও বলছে, এমন সিদ্ধান্ত জনগণের মনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হতে পারে। এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার বিরোধিতা করে বিএনপি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছেন। প্রথমত, তারা বলছে এপ্রিল মাস আবহাওয়ার দিক থেকে অত্যন্ত প্রতিকূল। এ সময় দেশজুড়ে প্রচণ্ড গরম পড়ে, সঙ্গে যোগ হয় কালবৈশাখী ঝড়। এমন আবহাওয়ায় ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া কষ্টকর হবে, আর নির্বাচনী কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকবে। দ্বিতীয়ত, এই সময়টি দেশের পাবলিক পরীক্ষার মৌসুম। মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে SSC ও HSC পরীক্ষা চলতে থাকে। দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেখানে এই পরীক্ষার সময় নির্বাচন হলে তা শুধু শিক্ষার জন্য নয়, নির্বাচনী ব্যবস্থাপনাও জটিল করে তুলতে পারে। তৃতীয়ত, রমজান ও ঈদকে ঘিরে এপ্রিল জুড়ে প্রচারণার সময় সংকুচিত হয়ে যাবে। দলটির দাবি, মাত্র 2 সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারণা চালানো কার্যত অসম্ভব। চতুর্থত, এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের কারণে বাজেট প্রস্তুতিতে সময় সংকট দেখা দিতে পারে। এতে করে আগামী অর্থবছরে বাজেট প্রণয়ন বাধাগ্রস্ত হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিএনপির মতে এসব বাস্তব কারণে এপ্রিলে নয়, নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে। তবে বিএনপির আপত্তির পেছনে আরও একটি গভীর সংশয় কাজ করছে। এপ্রিলে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে তাদের ভরসা নেই। দলটির মতে এপ্রিলে ভোটের ঘোষণা আসলে এটি কৌশল, যার মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময় আরও বাড়ানো পথ তৈরি করতে চাইছে। এই সন্দেহের জায়গা থেকে বিএনপি আশঙ্কা করছে, এপ্রিলের কাছাকাছি গিয়ে কোনো নতুন অজুহাত তুলে নির্বাচন আরও একবার পিছিয়ে দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের দলের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো হয়েছে। কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন নয়, সে ব্যাপারে কোনো কথা কিংবা ব্যাখ্যা দেয় না সরকার। কী কী কারণে
কারণে ডিসেম্বরে নির্বাচন হবে না তাও স্পষ্ট করতে পারেনি। এছাড়া 90-এর গণঅভ্যুত্থানের পর যে নির্বাচন হয়েছিল তা 3 মাসের মধ্যেই হয়েছিল। সে সময় যতটুকু সংস্কার করার কথা তা করা হয়েছিল, কিন্তু এ সরকার প্রায় 10 মাস আছে। এতদিনে খুব বেশি উল্লেখযোগ্য কিছু তাদের নেই। আগামী মাসে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রকাশের পরিকল্পনা করেছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে একাধিক দফায় সংলাপে বসেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। তবে এখনও অনেক বিষয়ে চূড়ান্ত ঐক্যমত্য গড়ে ওঠেনি। বিশেষ করে বিএনপির সঙ্গে দূরত্ব এখন স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি বিএনপি এই সনদে স্বাক্ষর না করে তাহলে পুরো প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সরকার পক্ষ তখন সহজেই পাল্টা যুক্তি দিতে পারে যে বিএনপি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চায় না, তারা গঠনমূলক আলোচনার সুযোগ গ্রহণ করছে না। এই অবস্থান সরকারকে রাজনৈতিকভাবে সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক মিত্রদের কাছে, যেখানে সরকার নিজেকে আলোচনার পক্ষে আর বিএনপিকে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমা কৌশলগতভাবে এমন এক সময়ের সঙ্গে মিলে যাচ্ছে যেটি আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির জন্য সংবেদনশীল। 2026 সালের এপ্রিলেই ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ফলে বাংলাদেশের নির্বাচন ঠিক তার আগে পরে হলে এর রাজনৈতিক অভিঘাত পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে সেখানে বাংলাদেশ বিরোধী হিন্দু সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটেছে আগেও। এই সুযোগে বিজেপি নেতা নিজেদের অবস্থান শক্ত করতে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনার ইন্ধন দিতে পারে, যা নির্বাচনী পরিবেশকে নষ্ট করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। এছাড়া আন্তর্জাতিক কূটনীতির সূক্ষ্ম ছায়া নিয়েও বিশ্লেষকরা কথা বলেছেন। প্রকাশ্যে ভারত হয়তো একটি নির্বাচিত সরকারের পক্ষে অবস্থান নেবে, কিন্তু ভেতরে ভেতরে তারা চায় না বাংলাদেশে এমন একটি সরকার আসুক যার গণভিত্তি দৃঢ়, অবস্থান স্বাধীন এবং কূটনৈতিক ভারসাম্যে ভারতের একক প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। বাংলাদেশের নির্বাচন তাই শুধু দেশের ভেতরের সমীকরণ নয়, হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতিরও একটি স্পর্শকাতর ইস্যু। অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চীনের মদতপুষ্ট আরাকান আর্মি যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তাতে করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিতে পারে। নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থার ফলে রোহিঙ্গা সংকট আবারও জটিল আকার নিতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের কাঁধে প্রায় 10 লাখ রোহিঙ্গার বোঝা, তার উপর যদি রাখাইনের সংখ্যা বেড়ে যায় তাহলে নতুন করে শরণার্থীদের ঢল নামার আশঙ্কা তৈরি হবে। এই চাপ শুধু মানবিক বা সীমান্ত নিরাপত্তার নয়, জাতীয় নির্বাচন প্রক্রিয়াতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একদিকে সীমান্তে অস্থিরতা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েন এমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিএনপির শীর্ষ নেতাদের মতে এপ্রিলে নির্বাচনের প্রস্তাব আসলে একটি কৌশল, যার মাধ্যমে অন্তর্বর্তী সরকার পরিস্থিতিকে দীর্ঘায়িত করে শেষ পর্যন্ত নির্বাচন না করেই জাতীয় সরকার গঠনের দিকে যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির কিছু দাবি অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বা ধাপে ধাপে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনারও আশঙ্কা করছে দলটি। জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি পরিচ্ছন্ন, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, উৎসব মুখর নির্বাচন আয়োজন করার আশা প্রকাশ করেন। এপ্রিলের নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে প্রধান যুক্তি হিসেবে তিনি সংস্কার ও বিচার কাজকে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AJTM জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয়েছে। এপ্রিলে আদৌ নির্বাচন হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে, বরং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সেটাই দেশের জন্য ভালো হতো। এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা না করলেও রাতে তার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিয়ে কথা বলেন। নির্বাচনের সময় পেছানোর কারণ হিসেবে তিনি 3টি যুক্তি দিয়েছেন। সংস্কার, বিচার ও নির্বাচন আয়োজনের প্রস্তুতি। শফিকুল আলম বলেন, নির্বাচন আয়োজনের আগে কিছু মৌলিক সংস্কার দরকার। সে লক্ষ্যে ইতিমধ্যে 12 থেকে 15টি কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের সুপারিশ একে একে হাতে আসছে এবং সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সর্বস্তরের অংশগ্রহণের নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন। এই বিবেচনায় এপ্রিলের প্রথমার্ধকে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় ধরে এগোনো হচ্ছে। বিএনপির দাবি ও যুক্তি সম্পর্কে তিনি বলেন, আবহাওয়াবিদদের সঙ্গে পরামর্শ করে সময় নির্ধারণ করা হয়েছে। তারা জানিয়েছেন এপ্রিলের প্রথম 10 দিনে সাধারণ বড় ধরনের তাপপ্রবাহ থাকে না। এছাড়া কালবৈশাখীর সম্ভাবনা বাড়ে মাসের দ্বিতীয়ার্ধে, বৈশাখ শুরু হওয়ার পর। তাই আবহাওয়ার দিক থেকেও নির্বাচন আয়োজনের জন্য এপ্রিলের শুরুটা উপযোগী সময়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।